রোদে রোদে একটু বেরোলেই ত্বক কালো হয়ে যাচ্ছে। যত স্ক্রাব, লেবু এবং ব্লিচ লাগাচ্ছেন ততই ত্বক খারাপ হচ্ছে। কারণ ট্যানিং ময়লা নয়, এটা ত্বকের সেলফ ডিফেন্স। আজ জানবেন ট্যান কেন হয়, কি করলে কমবে এবং কোন ভুলে ত্বক আরো বেশি কালো হয়। ট্যানিং আসলে কি? রোদে থাকা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন ত্বকে পড়লে শরীরে মেলানিনের মাত্রা বাড়িয়ে দেয়। মেলানিন ত্বককে সুরক্ষা দেয়, তাই ত্বকের রঙকে গাঢ় করে দেয়। হ্যাঁ, এটাই ট্যানিং। ট্যানিং হলে প্রোটেকশন নিন। ট্যানিংকে ময়লা ভেবে অবহেলা করবেন না। ট্যানিং এবং সানবার্নের মধ্যে তফাৎ। ট্যানিং ধীরে ধীরে কালো হয় এবং সানবার্ন লাল, ত্বক লাল, জ্বালা পোড়া এবং ফোস্কা হতে পারে। দুটো আলাদা সমস্যা, তাই যত্নও আলাদা। মানুষ যে পাঁচটা ভুল করে: 1 নম্বর, লেবু সরাসরি স্কিনে লাগানো, যা স্কিন ইরিটেশন তৈরি করে। 2 নম্বর, বেকিং সোডা দিয়ে ঘষা, স্কিন ব্যারিয়ার নষ্ট করে। 3 নম্বর, রোদ স্ক্রাব, যা ত্বককে পাতলা করে দেয়। 4 নম্বর, ব্লিচ বা ফেয়ারনেস ক্রিম, কেমিক্যাল ড্যামেজ। 5 নম্বর, সানস্ক্রিন ছাড়া রোদে যাওয়া। সঠিক স্কিন কেয়ার রুটিন: সকালবেলা মাইল্ড ফেস ওয়াশ, SPF 30+ সানস্ক্রিন রোদে যাওয়ার 20 মিনিট আগে ব্যবহার করা। বাইরে থাকলে 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা। রাতে ফেস ওয়াশ করার পরে ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগানো এবং রোদে বেরোনোর আগে ঢেকে বের হওয়া। টুপি, ফুল স্লিভ জামা অথবা ওড়না। এখন জানবো কতদিনে ট্যান কমে। স্কিন সেল রিনিউ হতে মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে, তাই 7 দিনে ম্যাজিক আশা করবেন না। নিয়ম মেনে চললে ধীরে ধীরে স্বাভাবিক রং ফিরে আসে। কাদের বেশি ট্যান হয়? যারা রোদে বেশি কাজ করে, যারা সানস্ক্রিন ব্যবহার করে না, যাদের সেনসিটিভ স্কিন এবং যারা দুপুর 11টা থেকে 3টের রোদে বেশি বের হন। ট্যানিং ময়লা নয়, তাই ঘষে তুলবেন না। সঠিক সুরক্ষা ও ধৈর্য, এটাই সমাধান। ভিডিওটি শেয়ার করুন, রোদে যারা কাজ করে তাদের জন্য খুব উপকার হবে। এমন স্বাস্থ্য সচেতন টিপস পেতে স্বাস্থ্য বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।